4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন ভিউজ করবে। অনেকে চিন্তা করো যে এক ওয়াচ মানে 10 মিলিয়ন ভিউজ কিভাবে আমরা করব। তাদের তো 10 মিলিয়ন ভিউজ চাই, 1000 সাবস্ক্রাইবার যায়, যাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার করতে কিন্তু আমাদের সবারই কিন্তু অনেক মানে বন্ধুরা, লাইফস্টাইল শিফটার ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে তোমাদেরকে এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য, যারা নতুন ক্রিয়েটর, যারা নতুন করে লাইভ করছো, যারা টেক চ্যানেল ফলো করো, তাদের জন্য এই ভিডিওটা। চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন ভিউজ চট জলদি করে ফেলবে। কিভাবে করবে তোমরা, সমস্ত কিছু বলো তোমাদেরকে। তার আগে আমি তোমাদের কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই যে আমার ভিডিওটা পুরোটা দেখবে। পুরোটা না দেখে কিন্তু কেউ কোনো কাজ করতে যাবে না, কোনো কাজ কেউ করতে যাবে না। পুরো ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত, কোনো জায়গায় স্কিপ করবে না। যে টেনে টেনে দেখে নিলাম, হয়তো এমন একটা কথা, সেই কথাটা আমি কোনখানে বলে ফেলাম, সেটা তোমরা মিস করে গেলে, এই জন্য তোমাদের চ্যানেলে অনেকটা ক্ষতি হয়ে গেল। তাই পুরো ভিডিওটা ওয়াচ করবে। পুরো ওয়াচ করার পর তোমরা এই জিনিসগুলো করবে। আমি যে সেটিংসগুলো বলছি, সেই সেটিংসগুলো তোমরা করবে। কিভাবে করবে সমস্ত কিছু বলে দেবো। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ মানে মিনিটে তুড়ি মেরে হয়ে যাবে। আমি যে যে সেটিংসগুলো দেখাবো, কি সেটিংস সেটা তোমাদেরকে বলে দিই। মানে লাইভ করার সময় শর্টস ভিডিও চালিয়ে তোমার ভিউজ বাড়ানো, মানে শর্টস ভিডিওগুলো লাইভে চালিয়ে দেবে। চালিয়ে দেওয়ার পর তুমি যতক্ষণ লাইভ করবে ততক্ষণ তোমার ভিডিও চলবে। এইভাবে তুমি তোমার শর্টস ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ নিয়ে চলে আসবে। সেগুলো কিভাবে করবে? হ্যাঁ, লং ভিডিওতেও করা যায়। হ্যাঁ, তবে যাদের 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের ক্ষেত্রে, কিন্তু যাদের সাবস্ক্রাইবার 50টা হয় না, তারা তো লাইভ করতে পারবে না। তাদের কিন্তু এইটা নয়। হ্যাঁ, তবুও একটা বলে দেবো, আবার সাবস্ক্রাইব বাড়ানোর একটা টেকনিক বলে দেবো, তবে এই ভিডিওতে নয়। আজকে ভিডিওতে শুধু বলবো ভিউজ কিভাবে বাড়াবে, ওয়াচ টাইম কিভাবে বাড়বে, সেই ভিডিওটা আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো পুরো ভিডিওটা দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। চলো তোমাদেরকে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিচ্ছি। চলো নিয়ে যাই। তারপর দেখো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। স্ক্রিনে এসে তুমি দেখো ইউটিউবটা ওপেন করবে। ইউটিউবটা ওপেন হয়ে যাবে তোমার সামনে, দেখো এরকম। তারপর দেখো তুমি তোমার যে ডান দিকে যে লোগোটা রয়েছে সেই লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো প্লে লিস্ট বলে একটা অপশান রয়েছে, তারপর প্লাস আইকন রয়েছে, সেই প্লাসে ক্লিক করলে, প্লাসে ক্লিক করার পর নিউ প্লে লিস্ট চলে এলো। এখানে টাইটেল দিতে হবে, যেহেতু তুমি লাইভ করবে বলে এখানে লিখে দাও ওয়াচ, বা লাইভ ওয়াচ লিখলেও হবে। আমি লাইভ ওয়াচ লিখে দিলাম। লাইভ ওয়াচ লিখে দেওয়ার পর তারপর দেখো এখানে যে নিচে যে ভিজিবিলিটি রয়েছে একটা, যেটা প্রাইভেট করা রয়েছে, এইটা তুমি অবশ্যই পাবলিক করে দেবে। আমি এটা পাবলিক করে দিলাম। তারপরে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো তোমার লেখা রয়েছে অ্যাড ভিডিও। এখানে যে হলো অ্যাড ভিডিও, এখানে তোমাকে ভিডিওগুলো সমস্ত কিছু ডাউনলোড করতে হবে। এখানে আবার তুমি চলে এলে, তোমার লোগোতে ক্লিক করলে, ক্লিক করার পর তুমি তোমার চ্যানেলে চলে এলে। এখানে ম্যানেজ ভিডিও বলে একটা আছে, ওইখানটায় ক্লিক করবে। আমি তার আগে এমনি দেখে দিই। ম্যানেজ ভিডিওতে, এমনি ভিডিওতে যদি ক্লিক করো তাহলে তোমাদের লাইভ সমস্ত কিছু একসঙ্গে চলে আসবে। তুমি ম্যানেজ যদি ক্লিক করো তাহলে তুমি শর্টস আর ভিডিও একসঙ্গে আসবে। এখান থেকে দেখো আমি যে ভিডিওগুলো, আমার যত শর্টস ভিডিও আছে সেগুলো আমি সব প্লে লিস্টে সেভ করে নেবো। কীভাবে করবে দেখো, ডান দিকে দেখো 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে। সেভ প্লে লিস্ট আছে সেইখানটায় ক্লিক করবে। তারপর দেখো এখানে লাইভ ওয়াচ একটা রয়েছে, এই লাইভ ওয়াচে তুমি ক্লিক করবে। নিচে ডান অপশান রয়েছে, ডান অপশানে ক্লিক করবে। এইভাবে তুমি তোমার যতগুলো শর্টস চ্যানেল মানে শর্ট ভিডিও আছে সমস্ত কিছু তুমি এইভাবেই মানে প্লে লিস্টে সেভ করে রেখে দেবে। কারণ যতক্ষণ তুমি লাইভটা করবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেরকম অনুযায়ী তুমি তোমার ভিডিওগুলো প্লে লিস্টে সেভ করে রেখে দেবে। আমি দেখো অনেকগুলো রেখে দিচ্ছি, 10-12টা রাখছি, যেহেতু মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো করলে আমার অনেকক্ষণ সময় লাগবে। তাই বা একটা ভিডিও তুমি চালিয়ে রাখতে পারো। একটা ভিডিও যদি বলো যে তুমি 1.5 ঘন্টায় চালাবে, একটা ভিডিও তুমি যদি প্লে লিস্টে সেভ করে রেখে দাও হবে। যাই হোক, আমি এখানে দেখো শর্টগুলো রাখলাম, আবার দেখো লংগুলো আমি লিখে দিচ্ছি। দেখো লংও দেখো সেভ অপশান রয়েছে, সেভ। আবার আমি ওয়াচে, লাইভ ওয়াচে এখানে সমস্ত কিছু ডান করে রেখে দিলাম। 3-4টা রাখছি, বেশি রাখবো না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট। আমি এই ভিডিও এখন তো লাইভটা করবো না, আমি তোমাদেরকে দেখাবো, তারপর আমি লাইভটা ডিলিট করে দেবো। যাই হোক, আমি দেখো সমস্ত অনেকগুলোই আমি রেখে দিলাম। তারপর তোমাদের যতগুলো ইচ্ছা যতক্ষণ তোমরা লাইভ করবে সেগুলো সরো। তারপর তোমরা ব্যাকে চলে আসবে। একবারে ব্যাকে চলে এলে, ব্যাকে চলে আসার পর আবার ইউটিউবটা ওপেন করবে। ইউটিউব ওপেন করে নিচে যেমন লাইভ করি, লাইভ মানে প্লাস আইকন টিপবে। তারপর তোমরা লাইভ অপশানে যাবে। যাদের 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা তো লাইভ অপশানটা তাদের তো শো করবে, তারা লাইভ করতে পারবে এরকম করে। তারপর দেখো লাইভ করার পর দেখো আমার লাইভটা চালু হয়েছে, চালু মানে এখনও পাবলিক করা হয়নি। তারপর দেখো টাইটেল আছে, এখানে তোমরা তো আমি প্রথমে থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। তোমরা যে লোগোর উপরে যে পেন্সিল আইকন আছে সেখানে ক্লিক করার পর থাম্বনেলটা দিয়ে দেবে এখানটা। এখানে দেখো আমি থাম্বনেলটা এইটা সামনে পড়লে এটাই দিয়ে দিলাম। এরপর লিখবো আমরা টাইটেল।
টাইটেলটা কী লিখবো দেখো, সবাই চলে এসো, এইটাই লিখবো লাইভে। দেখো সবাই চলে এসো, তারপর লিখবো হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দিয়ে লাইভ, যেহেতু লাইভ করছি বলে লাইভ করে দিলাম। দেখো এইটা তুমি আবার পেস্ট করে নেবে, এটা মানে কপি করে, পেস্ট বলছি, এটা কপি করে নেবে। আমি দেখো কপি করে নিচ্ছি, সিলেক্ট, তারপরে কপি, তারপরে যে ডেসক্রিপশন আছে এখানটায় পেস্ট করে দেবো। দেখো নিচে রয়েছে ডেসক্রিপশন, হ্যাঁ এখানটায় পেস্ট করে দিলাম। এটা ক্লিক করে দিলে পেস্ট করে দিলে এখানটায় পেস্ট হয়ে গেল। যাই হোক, এখানে কাজ আমার হয়ে গেল। এরপর তোমাকে দেখাবো, এটা ভিজিবিলিটি আছে, এটা তো পাবলিক করতে হবে। তারপর দেখো লোকেশন দিয়ে দেবে। তারপরে এখানে আর একটা দেখো স্ক্রিন কার্ড আছে, এইটা তোমরা অবশ্যই অন করে দেবে। স্ক্রিন কার্ড যেটা দেখালাম এটা অবশ্যই করে দেবে। তারপর তোমরা এটা পাবলিক করে দেবে। তারপরে এখানে নট আছে না ইয়েস আছে, এটা যে অবশ্যই তোমরা নট করে রাখবে, মানে নো করে রাখবে। তারপর তোমরা নিচে যে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সট অপশানে যেয়ে তোমরা ক্লিক করে দেবে। এরপর লাইভটা চালু হয়ে গেল। এখানে দেখো গো ইট বলা আছে, গো ইটটা ক্লিক করে দিলে এবার তোমাদের লাইভটা চালু হয়ে গেল। লাইভটা এখানে দেখো স্টার্ট নাও রয়েছে, স্টার্ট নাওটা আবার ক্লিক করে দেবে। এখানটায় ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমার নেটটা স্লো আছে একটু দেরি লাগবে। দেখো এখানে আমার একটা ভিডিও চলছে, যেহেতু আগে থেকে ভিডিও আছে। আর দেখো এই যে এখানে লোগোটা রয়েছে, লোগোতে কিন্তু তোমার মুখটা দেখা যাচ্ছে। এরপর আবার তোমরা ইউটিউবকে চলে এলে, ইউটিউবে চলে এসে তোমাদের লোগোতে আবার ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর আবার তোমরা তোমার পুরো ইউটিউবে চলে গেলে এখানে শর্টস যেগুলো আছে, শর্টসে ক্লিক করার পর তোমার কাছে যতগুলো শর্ট ভিডিও আছে একের পর এক তুমি চালু করে দেবে। এরপরে এটা কী অটোমেটিক আসবে না, তোমাদেরকে স্ক্রল করতে হবে হাতে করে সরিষে। যখন একটা গান শেষ হয়ে গেলো ফের আবার তুমি স্ক্রল করে দিলে হাতে করে, আঙুল করে ঠেলে দিলে উপর দিকে, আবার তোমার আর একটি ভিডিও চলে এলো। এইভাবে তোমরা যতক্ষণ যতক্ষণ লাইভ করবে ততক্ষণ একটার পর একটা তোমরা ভিডিওগুলো চালিয়ে রাখবে। তোমরা যদি ভাবো একটা ভিডিওই চালিয়ে রাখবো, তাহলে কিন্তু একটা ভিডিওই চালিয়ে রাখা হবে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ তোমরা লাইভ করবে ততক্ষণ কিন্তু একটা ভিডিও চালিয়ে রাখা যাবে। আমি শর্ট ভিডিও দিলাম, তাই তোমাদেরকে আমি একটার পর একটা দেখিয়ে দিলাম যে একটার পর একটা করা যায়। কিন্তু একটাই যদি বলো একটাই আমি 1 ঘন্টা লাইভ করবো, একটাই আমি ভিউজটা বেশি বাড়িয়ে নেবো, একটাতে তোমার কিন্তু 10,000 12,000 ভিউজ হয়ে যাবে। যেহেতু 15 সেকেন্ড ভিডিও তো 10,000 10,000 12,000 ভিউজ হয়ে যাবে। দেখো আমি এগুলো আবার তোমাদেরকে 2বার করে দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা লাইভটা মানে লাইভে ভিডিওগুলো চালিয়ে রাখতে পারো। তারপর তোমরা এবারে এটা তোমরা অফ করবে, যে তোমার যে লোগোটা রয়েছে সেই লোগোতে তোমরা ক্লিক করে দেবে। লোগোর উপর দিকে যে একটা মানে অ্যারো চিহ্ন রয়েছে। তাহলে বন্ধুরা এই ভুলগুলো তোমরা কখনো করবে না, কেননা আমি প্রমাণ। আমি এই রকম করে মানে অন্যজনের ভিডিও দেখে আমি কিন্তু এইভাবেই করলাম। এইভাবে শর্টস চ্যানেলগুলো মানে লাইভে চালিয়ে আমি কিন্তু পুরো টানা 1 ঘন্টা করে গেলাম। হ্যাঁ অবশ্যই আমার ভিউজ বাড়লো, আমার হয়তো ওয়াচ টাইমও বেড়েছে, কিন্তু বন্ধুরা তোমরা জানো এতে কিন্তু আমার একদিন পর পুরো কপিরাইট চলে এসছে। পুরো লাইভটাতে কপিরাইট এসছে, আমার 1 ঘন্টা যে লাইভটা করলাম পুরোটা কপিরাইট চলে এসছে। তা প্লিজ বন্ধুরা তোমরা কারো এই রকম ভিডিও দেখে তোমরা তোমাদের লাইভে কখনো তোমরা এইভাবে লাইভ মানে তোমাদের চ্যানেলে ভিডিও চালিয়ে তোমরা লাইভ করবে না। তোমরা কিন্তু আমার মতন এইরকমই কপিরাইট চলাবে। আর আমি অনুরোধ করব যেসব কন্টেন্ট ক্রিয়েটার যেসব ব্লগাররা এইরকম টেক চ্যানেলগুলো যারা বানাচ্ছ, তারা প্লিজ এরকম টেক চ্যানেল বানিও না। কেননা তোমাদের বড় মানে অনেক সাবস্ক্রাইবার, কেননা তোমাদের চ্যানেলগুলোকে ফলো করে কিন্তু আমাদের মতো নতুন যারা ক্রিয়েটর বা যারা মানে নতুন ক্রিয়েটর বলতে পারো, তারা কিন্তু তোমাদের চ্যানেলগুলো ফলো করে কিন্তু নিজেদের ইউটিউবের এই সমস্ত জিনিসগুলো ঠিক করবে। তোমরা যদি ভুলভাল ভিডিও যদি আপলোড দিয়ে দেয়, সেরকম ভিডিও যদি আমরা করে ফেলি তাহলে আমাদের চ্যানেলে কতটা ক্ষতি হয়ে যায়। তাহলে প্লিজ বন্ধুরা তোমরা কেউ এইভাবে ভিডিও বানাবে না, কেননা এরকম ভিডিও বানালে অনেক চ্যানেল মানে নষ্ট হয়ে যায় বলতে পারো। এই যেমন আমি দেখো আমি দেখলাম যে হ্যাঁ আমার চ্যানেলে এই লাইভটাতে আমার কপিরাইট এসছে বলে সঙ্গে সঙ্গে আমি ডিলিট করলাম। কিন্তু যারা বুঝতে পারবে না তারা মানে পরপর তারা ভিডিও করেই যাবে লাইভে, এরকম লাইভ চালিয়ে ভিডিও করেই যাবে নিজেদের ভিডিও চালিয়ে, তাদের যে কপিরাইট আসবে তাদের কিন্তু তারা বুঝতেও পারবে না, অথচ তাদের চ্যানেল কোনো দিনই মনিটাইজেশন হবে না। তাই বলছি তোমরা কেউ এরকম ফাঁদে পা দিও না। আমি প্রমাণ, আমি জল জ্যান্ত প্রমাণ যে আমি এইরকম করে ভিডিও মানে লাইভে আমার ভিডিওগুলো চালিয়ে আমি লাইভ করলাম। লাইভ করার পর আমার আমার ওয়াচ টাইম বেড়ে গেল, আমার ভিউজ বেড়ে গেল, কিন্তু আমার বড় করে কপিরাইট চলে এলো, আমাকে বাধ্য হয়ে আমার লাইভটাকে ডিলিট করতে হলো।
তাহলে বন্ধুরা এরকম ফাঁদে পা দিও না। আমি যেভাবে বলবো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে, ওইভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়াবে, ওইভাবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম বাড়াবে। আশা করছি তোমাদের দুটোই সফল হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ভগবানের কাছে প্রার্থনা করি যারা নতুন স্বপ্ন নিয়ে নতুন করে চ্যানেল খুঁজছে তারা যেন সবাই সাকসেস হোক, মানে এইভাবেই যেন সবাই এগিয়ে যেতে পারি। চলো সবাই ভালো থাকবে, নমস্কার। যারা যে টেক চ্যানেলরা এইরকম ভিডিও তোমরা করছো, প্লিজ তোমরা সেই ভিডিওগুলো বন্ধ করো। কেননা এইরকম ভিডিও যদি দেখে মানুষ, মানে আমি যে নতুন, আমি একটা চ্যানেলে দেখলাম এরকম ভিডিও বলে আমি আমার লাইভে কিন্তু এই রকমই আমি কিন্তু ভিডিওটা মানে কালকে লাইভটা করলাম। পুরো 1 ঘন্টা লাইভ করেছি আমি। পুরো 1 ঘন্টা লাইভ করার পর আমি কিছুক্ষণ পর দেখলাম আমার লাইভে কপিরাইট এসছে, মানে বড় করে লেখা কপিরাইট এসছে। বিশ্বাস করবেন আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, অবশ্যই আমার ভিউজ বেড়েছে, ওয়াচ টাইম বেড়েছে, কিন্তু কি হলো আমার চ্যানেলটা কপিরাইট চলে এলো। তাহলে এইরকম যদি ভুলভাল কেউ যদি টেক চ্যানেলে এরকম ভুলভাল দিয়ে দেয়, কারণ দেখো আমরা তো টেক চ্যানেলগুলো দেখে ফলো করি, যাদের মানে 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে যাদের সাবস্ক্রাইবার, তাদের টেক চ্যানেলগুলো ফলো করি। এবার তারা যা যা বলছে আমরা কিন্তু সেই রকম অনুযায়ী কাজ করছি। যে যে যখন যে রকম ভিডিও তাদের আসছে সব ভিডিওগুলো কিন্তু আমরা ফলো করছি। আর সেই ফলো করতে করতে আমি কিন্তু এই ভিডিওটা আমার চোখে পড়লো, এই ভিডিওটা করার পর আমি করলাম ওই রকম করে, আমি করলাম করে বিশ্বাস করবে না আমার পুরো 1 ঘন্টা করলাম, 1 ঘন্টা আমার জলে গেল। আর আমাকে ডিলিট করতে হলো, পুরো কপিরাইট চলে এসছে। তাই তোমরা যারা টেক চ্যানেলে এরকম ভুলভাল পোস্ট করতো তারা বন্ধ করো। তা তোমাদের জন্য নতুন যারা তোমাদের টেক চ্যানেল যারা ফলো করে তাদের কিন্তু চ্যানেলের মানে যাচ্ছে তাই চ্যানেল হয়ে যাচ্ছে, মানে তাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছে, প্লাস মনিটাইজেশন তো হবেই না। তোমার যারা জানো না, আমি জানি বলে আমার ভিডিওটা আমি মানে লাইভটা আমি ক্যান্সেল করে মানে ডিলিট করে দিয়েছি। যারা জানো না তারা পরপর পরপর তোমরা ভিডিও করতেই থাকবে, তোমাদের কপিরাইট জড়ো হতে 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 তোমাদের চ্যানেল জীবনে মনিটাইজেশন হবে না, কোনো দিন হবে না এইভাবে যদি তোমাদের কপিরাইট আসে। তাই এইরকম টেক চ্যানেলগুলো কখনো তোমরা কথা শুনবে না। এই চ্যানেলের যে ভিডিওগুলো দিবে, যে এরকম ভিডিও যারা দিবে, কখনো এরকম ভিডিওতে তোমরা এরকম ভিডিও করবে না। কেননা তোমরা বলে দিচ্ছি আমি যে ভিডিওগুলো করেছি যে 4,000 ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে, 1,000 সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করবে, এগুলো কিন্তু কোনো কপিরাইট আসবে না। একবারে নিজস্বত ব্যাপার, একবারে নিজস্ব ব্যাপার, কোনো দিন কপিরাইট আসবে না। এইভাবে তোমার কপিরাইট তাদের 6 মাসে হোক সেও আচ্ছা, কিন্তু 2 দিনে তুমি সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম প্লাস 10 মিলিয়ন ভিউ করতে হবে, তোমার চ্যানেলে 12টা বাজবে, কখনো করো না। তাই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ভগবানের কাছে প্রার্থনা করে যারা নতুন নতুন চ্যানেল খুঁজছো তাদের চ্যানেল যেন খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, তাদের চ্যানেল যেন খুব তাড়াতাড়ি মোটিভেশন হয়ে যায়। সবাই ভালো থাকবে, চলো টাটা।